হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে গেছি আমরা ভুজের দিকে। তো আমরা রাত্রেবেলা ডিনার করে বেরিয়ে পড়বো, গাড়ি নেব বলেছিলাম আগের ব্লগে। তো আজকে ভুজের দিকে আসছি, মানে আমরা ট্রেন নিয়ে নিয়েছিলাম রাত্রেবেলা, আর এইবার নেমে পড়েছি প্ল্যাটফর্মে। এটা হলো ভুজ প্ল্যাটফর্ম, এখানে কাজ চলছে। গুজরাটের সব জায়গায় কাজ চলছে, মানে আমি জানি না, হয়তো 2-3 বছর পরে এলে এই কাজটা তোমরা দেখবে না। যথেষ্ট উন্নত একটা শহর দেখবে, যথেষ্ট পরিষেবা রয়েছে এখানে, যথেষ্ট উন্নত একটা ভালো শহর। কিন্তু কিছু জায়গায় কাজ চলছিল, যেখানে লাগেজ টেনে টেনে নিয়ে যাওয়া একটু অসুবিধা হচ্ছিলো আমাদের। তো আমরা একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম, অটো নিয়ে চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। সেখান থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসি স্বামীনারায়ণ মন্দিরে। আর এই মন্দিরের কারুকার্য তো অসাধারণ, আর মন্দিরটা দেখতে একবার দেখে নাও। তবে মন্দিরের ভেতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না, আর সাইলেন্ট, মানে একটা চুপচাপ থাকতে একটা লেখা ছিল, তো যেখানে আমাদের চুপচাপ থাকাটাই ব্যাপার ছিল। আর ক্যামেরা যেহেতু অ্যালাউ ছিল না, সেহেতু ভেতরে জিনিসপত্র দেখাতে পারলাম না। তবে এখানে আমরা ভোগ খেয়েছিলাম। ভোগে ছিল ডাল, ভাত, ধোকলা, রুটিতে ঘি দেওয়া ছিল বেশ, আলুর তরকারি, আর একটা হালুয়া যেটা সুজি দিয়েছিল, যেটা খেতে অসাধারণ ছিল এক কথায়, আর পুরো ঘি দিয়ে তৈরি ছিল। আর এই মন্দিরটা দেখতে দেখতে আমরা বেরিয়ে আসছি। আর রাতেও জানো তো আমরা ডিনার এখান থেকেই করেছিলাম। আর এখানে ভোগ খাওয়ার জন্য শুধুমাত্র 60 টাকা দিতে হবে। আর এতটাই ভালো লেগেছিল, রাতের ডিনারটাও আমরা এখানেই সেরেছিলাম, তবে সেই ক্লিপিং নেওয়া হয়নি। আর এই যে গরু বাছুরগুলো দেখছো, এগুলো আবার আসল ভাবার ভুল করো না, এগুলো সবকটাই একটা স্ট্যাচু করে বানিয়ে রাখা রয়েছে, যেগুলো দেখতে পুরো একেবারে আসল। আর এখানে কিন্তু এলে ভেজ খাওয়ারই চেষ্টা করো, ননভেজ পাবেও না, আর পেলেও আমি খেতে না করব। এখানে ভেজ খাওয়াটাই বেশ ভালোই লাগবে, ভেজ খাবারগুলো যদি তোমরা বেছে নিজেদের মতন খেতে পারো। তবে বাঙালি খাবারের প্রতি একটা আলাদা থাকে, তবুও এখানে এসে যদি একটু বেছে বুঝে খেতে পারো ভালো, কারণ এখানে এলে তো বিভিন্ন মন্দির দর্শন করবে, তো ভেজ খাওয়াটাই ভালো আমার মনে হয়। এবার তোমাদের ইচ্ছা। আর এখানে ছিল অনেক পায়রা, যেগুলো দেখতে অসাধারণ লাগছিল, পায়রাগুলো উড়ছিল খুব সুন্দর। আর এখানে অরিন্দজিৎ বলছে একটা পায়রা অন্য কালারে এখানে এসে গেছে এই অ্যাশ কালারের পায়রাগুলোর মধ্যে। তারপরে রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা পড়লো, একটু দর্শন করলাম। এখানে অটো ভাড়া অদ্ভুত অদ্ভুত বলে, তবে পায়ে হেঁটে অনেকগুলো স্পট তোমরা কভার করতে পারবে। তো এই মিউজিয়ামটায় আমরা ফার্স্ট এসেছিলাম স্বামী নারায়ণ মন্দির থেকে। তো ওটা পায়ে হাঁটা ডিস্টেন্স পুরো, আমরা গেছিলাম ভেতরে, কিন্তু ছবি তোলা বারণ ছিল বলে আর ছবি তুলিনি। বিভিন্ন গুজরাটের ঐতিহ্য ধ্বংসাবশেষ নিয়েই এই মিউজিয়ামটা তৈরি ছিল। এরপরে পায়ে হাঁটা ডিস্টেন্সে আমরা এসে গেছিলাম এই পারাগ মহল। তো পারাগ মহলে ঢুকে তো চক্ষু ছানাবড়া হয়ে গেল। এই যে রাজপ্রাসাদের এই রুমটা বোধহয় সিটিং রুম ছিল আগেকার দিনে। তো এখানে জুতো খুলে ঢোকার ব্যবস্থা ছিল, জুতো খুলে আমরা ঢুকে গেলাম মহলের মধ্যে। আর তোমরা যদি এই স্বামীনারায়ণ মন্দিরের আশেপাশে থেকো, তাহলে আমি বলবো একদম অটো টোটো নেওয়ার ভুল করবে না, সব কটা পায়ে হাঁটা ডিস্টেন্স হেঁটেই পৌঁছে যেতে পারবে এই পারাগ মহল। উপর দিয়ে যে ঝালরগুলো ছিল, মানে অসাধারণ দেখতে, এগুলো লাইট জ্বললে কতটা ভালো লাগবে দেখো। আর এইগুলো না সব কটা এই লাল রঙের কিছু একটা দিয়ে ঝুলানো ছিল, আমি জানি না লাল রঙের ভিতরে কোনো কারেন্টের ওয়্যার ছিল না, এটা মোমবাতিতে জ্বলতো, আমি ঠিক বুঝলাম না, হয়তো কোনোভাবে জ্বালানো হতো কোনো এককালে, এখন জ্বালানো হয় কি না আমার ঠিক জানা নেই। তবে বিকেলের পরে বোধহয় এই মহল বন্ধ হয়ে যায়। আর উপরে দেখো পুরোটা ব্যালকনি, আর এই ব্যালকনিতে ওঠা যায় কি না আমার জানা নেই। অসাধারণ এই মহলের এই রুমটা দেখলাম। আর এখানে দেখো হিয়া বড় একটা আয়না, যেটায় সেলফি তুলছে সবাই, আমরাও গিয়ে 2-1টা সেলফি তুলেছিলাম। অসাধারণ ছবি আসছে রুমটার মধ্যে। আর রুমটার মধ্যে ছবি তোলা পুরো অ্যালাউ ছিল। এখানে 360 ডিগ্রি ক্যামেরাগুলোও ছিল, মানে তোমরা চাইলে এই মহলের মধ্যে ছবি তুলতে পারো ওদের কাছে বললে। বোধহয় ওটা পে সিস্টেমে কিছু একটা চলছিল। আর এখানে বাঘ, সিংহ, রাজাদের সব পোর্ট্রেটগুলোও রাখা ছিল। বাঘ সিংহ তো রিয়েল ছিল বোধহয়, মানে বাঘ সিংহটা যে রয়েছে ওগুলো বানিয়ে রাখা ছিল। আর এখানে ছিল পালকি, তখনকার দিনে এই পালকিগুলোকে বোধহয় 4 জন চারদিকে ধরে চালাতো, মানে হাঁটতো, আর মাঝে একজন বসে থাকতো। এই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন বড় বড় আলমারি ছিল, ড্রেসিং টেবিল ছিল, তখনকার দিনে বংশধরদের ছবি, রাজাদের ছবি, তলোয়ার, ঢাল এগুলো ছিল। আর তার সাথে সাথে তাদের ইউজ করা বাসনপত্র ছিল। তবে রুমটার মধ্যে একটাই ব্যাড পয়েন্ট বলবো, যে
লাইট নেই, ফ্ল্যাশ লাইট জেলে জেলে দেখতে হচ্ছিল, সেটা খুব অসুবিধার। এত বড় একটা মহলে এই রুমটায় একটু আলো দেওয়া উচিত ছিল। সানলাইট যা ঢুকছিল তাতে করে পুরো দেখা সম্ভব হচ্ছিল না, কারণ বিকেল হতে চলেছে আর অতটা লাইট নেই রুমটার মধ্যে। দেখো আবার একটা হিয়া বড় ড্রেসিং টেবিল, জানি না কত বড় লোক এই ড্রেসিং টেবিলে দেখতো। আর এই যে আমাদের ফানি ছবিটা দেখছো না, এই একটা রুম ছিল যেখানে বিভিন্ন স্টাইলের আয়না ছিল, যেখানে তোমার রোগা লাগবে মোটা লাগবে। এই দেখো এই রুমটার মধ্যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওই সেলফিটা নিয়েছিলাম। এবার পারাগ মহল থেকে আমরা বেরিয়ে পড়েছি আয়না মহলের দিকে যাওয়ার। ওখানেও ছবি তোলা বারণ ছিল, সেখানে আমরা ছবি তুলিনি। তাই এরপরে চলে এসেছিলাম এই স্পটটায়। এখানে হলো গিয়ে ভূমিকম্পের যে লাইট অ্যান্ড লেজার শোটা, ওটা দেখায়। তবে এটা অটো করেই এসেছিলাম আমরা, তাই আমরা চলে গেলাম সানসেট পয়েন্টে। তো সানসেট পয়েন্টে গিয়ে সানসেট তো দেখতে পাইনি, অনেকটা বিকেল হয়ে গেছিলো। তো শহরটা পুরো দেখছিলাম, অসাধারণ লাগছিলো। 3.5-4 কিলোমিটার হেঁটে আমরা উপরে উঠেছিলাম। তোমরা যদি পারো হেঁটে উঠো, ভালো লাগবে। আর ইকো গাড়িগুলো সবসময় চলে না, তো হেঁটেই উঠতে হবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করব। আর রাতও হচ্ছে, আমরা রুমের দিকে ফেরত আসছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার ফ্রেন্ডস।